আসসালামু আলাইকুম এভরিওয়ান এবং আজকের এই এপিসোড 2তে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এপিসোডটা হবে অন্য গ্রহে যাত্রা সম্পর্কে, অর্থাৎ অন্য গ্রহে কীভাবে যাবে, যেমন এলন মাস্কের এই মঙ্গল গ্রহে যাত্রার যে প্রজেক্টটা সেটা নিয়ে, আর টেরাফর্মিংয়ের বিষয়ে। সো চলুন স্টার্ট করা যাক। হে জিপিটি, আমাদের অডিয়েন্সকে এই এপিসোড 2তে স্বাগতম জানান, যেখানে আমরা কথা বলবো অন্য গ্রহে যাত্রা সম্পর্কে এবং এলন মাস্কের এই মঙ্গল গ্রহের প্রজেক্টটা সম্পর্কে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এপিসোড 2-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলাপ করব অন্য গ্রহে যাত্রা নিয়ে এবং এলন মাস্কের মঙ্গল গ্রহে প্রকল্প সম্পর্কে। আশা করি আপনাদের এই আলোচনা বেশ মজাদার লাগবে। সো কেন মানুষেরা অন্য গ্রহে বসতি করবে? এই উদ্যোগের পেছনে প্রধান বাস্তব কারণগুলো কি কি? অন্য গ্রহে বসতি করার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। প্রথমত, পৃথিবীর সম্পদ ও পরিবেশের সীমাবদ্ধতা, যা আমাদের দীর্ঘমেয়াদী অস্তিত্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। দ্বিতীয়ত, প্রযুক্তিগত উন্নয়ন, যা আমাদের অন্য গ্রহে যাওয়া ও সেখানে বসতি করার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। তৃতীয়ত, বৈজ্ঞানিক কৌতূহল এবং নতুন আবিষ্কার, যা আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে। আর চতুর্থত, মানবজাতির ভবিষ্যতের জন্য তা বিকল্প বাসস্থানের সন্ধান, যাতে কোনো বিপর্যয়ের সময় আমরা সুরক্ষিত থাকতে পারি। ওকে, কোন গ্রহ এবং উপগ্রহগুলো প্রথমে টেরাফর্মিংয়ের উপযোগী এবং সেইগুলো প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত কেন? বর্তমানে আমাদের সোলার সিস্টেমে মঙ্গল গ্রহ অর্থাৎ মার্স সবচেয়ে সম্ভাবনাময় গ্রহ হিসেবে ধরা হয়, কারণ এর আবহাওয়া এবং মাটির গঠন আমাদের পৃথিবীর সাথে কিছুটা মিল আছে। এছাড়াও আমাদের চাঁদও একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, কারণ সেখানে আমরা সহজেই যাওয়া সম্ভব এবং ভবিষ্যতে সেখানে বিভিন্ন ধরনের গবেষণা এবং বসতি করার সম্ভাবনা আছে। অন্য গ্রহগুলোর মধ্যে শনি বা বৃহস্পতির মতো বৃহৎ গ্রহগুলো আমাদের জন্য তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং, কিন্তু তাদের উপগ্রহগুলো ভবিষ্যতে গবেষণার জন্য আকর্ষণীয় হতে পারে। তো এই টেরাফর্মিং বিষয়টা, এটা আসলে কি? পুরো ডিটেলসে আলোচনা করুন। টেরাফর্মিং হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পরিবেশকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তুলি। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়, যেমন বায়ুমণ্ডল তৈরি করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং পানির ব্যবস্থা করা। মঙ্গলের উদাহরণ হিসেবে আমাদের সেখানে কার্বন ডাই অক্সাইড মুক্ত করে বায়ুমণ্ডলকে ঘন করতে হবে, তাপমাত্রা বাড়াতে হবে এবং জল সরবরাহ নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়া অবশ্যই অনেক দীর্ঘমেয়াদী, জটিল আর প্রযুক্তিগত চ্যালেঞ্জে ভরপুর, তবে এটি আমাদের ভবিষ্যতের জন্য একটা সম্ভাবনাময় পথ। সো এই টেরাফর্মিংয়ে যে প্রযুক্তিগুলো ব্যবহার হবে সেগুলো কেমন হতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করুন। টেরাফর্মিং এর জন্য যে প্রযুক্তিগুলো ব্যবহার হবে সেগুলো ভীষণই উদ্ভাবনী এবং উন্নত হবে। প্রথমত, আমাদের বিশেষ ধরনের রোবোটিক সিস্টেম লাগবে, যেগুলো মঙ্গল গ্রহের মাটিকে আরো বসবাসযোগ্য করে তুলবে। দ্বিতীয়ত, আমরা এমন প্রযুক্তি ব্যবহার করব যা বায়ুমণ্ডল তৈরিতে সাহায্য করবে, যেমন ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন উৎপাদন বা কার্বন ডাই অক্সাইড কমানো। আর তৃতীয়ত, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিশেষ ধরনের জিও ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি লাগতে পারে, যা মঙ্গলের তাপমাত্রা কিছুটা বাড়াতে সাহায্য করবে। এছাড়া পানির ব্যবস্থা করার জন্য বিশেষ ডিস্টিলেশন প্রযুক্তি এবং শস্য উৎপাদনের জন্য উন্নত হাইড্রোপনিক বা অ্যাকোপনিক সিস্টেমও লাগতে পারে। সব মিলে এই প্রযুক্তিগুলো আমাদের অন্য গ্রহকে আরো বাসযোগ্য করে তুলতে সাহায্য করবে। ওকে, এই টেকনোলজিগুলো কিভাবে কাজ করবে, এই কাজের পদ্ধতিটা, এই প্রসেসটা একটু বলুন। এই প্রযুক্তিগুলো কাজ করবে একদম ধাপে ধাপে। প্রথমে রোবট এবং অটোমেশন ব্যবহার করে মঙ্গলের মাটিকে আরো সুরক্ষিত এবং বসবাসযোগ্য করে তোলা হবে, যেমন মাটির গঠন উন্নত করা এবং পরিবেশের সাহায্য করতে কিছু গ্যাস মুক্ত করা। এরপর বিশেষ ধরনের টেকনোলজির মাধ্যমে বায়ুমণ্ডল তৈরি করা হবে, যাতে অক্সিজেন এবং অন্যান্য গ্যাসগুলো বজায় থাকে। এরপর পানি সরবরাহের জন্য মঙ্গলের মাটিতেই বরফ বা জল খুঁজে বের করে সেটাকে ব্যবহারযোগ্য করে হবে। তারপর হাইড্রোপনিক বা অ্যাকোপনিক পদ্ধতির মাধ্যমে শস্য উৎপাদন করা হবে, যা অনেক কম সম্পদে কাজ করবে। এইভাবে ধাপে ধাপে পরিবেশটাকে মানুষের বসবাসের উপযোগী করে তোলা হবে।
সো বর্তমানে যে এলন মাস্ক একটা প্রজেক্টে রয়েছে মার্সে সবাইকে নিয়ে যাবে, তার বিষয়ে একটু কথা বলুন এবং সে কতদূর এগিয়েছে সেটাও একটু বলুন। এলন মাস্ক মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা করছেন এবং তার লক্ষ্য 2030 সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানো। এই প্রকল্পের জন্য স্পেস এক্স ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, যেমন স্টারশিপ রকেট তৈরি করা হচ্ছে যা মঙ্গলে মানুষ নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। যদিও এখনো পুরোপুরি প্রক্রিয়া শেষ হয়নি, তবে অনেক দূর এগিয়েছে এবং এই পরিকল্পনা ভবিষ্যতে মানব জাতির জন্য নতুন দিগন্ত খুলে দেবে। ওকে, তো টেরাফর্মিংয়ে কী কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে? টেরাফর্মিং এর পথে অনেক রকম চ্যালেঞ্জ আসতে পারে। প্রথমত পরিবেশের চরম অবস্থা, যেমন খুব বেশি ঠান্ডা বা তাপ, তা মানুষের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। দ্বিতীয়ত বায়ুমণ্ডল তৈরি করা এবং সেটা বজায় রাখা কঠিন হবে, কারণ মঙ্গলে পর্যাপ্ত অক্সিজেন নেই। তৃতীয়ত রেডিয়েশনের সমস্যা থাকবে, কারণ মঙ্গল গ্রহে ম্যাগনেটোস্ফিয়ার নেই, যা আমাদের সুরক্ষার জন্য জরুরি। চতুর্থত জল এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করা, যা খুবই গুরুত্বপূর্ণ। সব মিলে এগুলো মোকাবিলা করতে অনেক উন্নত প্রযুক্তি এবং সময় লাগবে। ওকে, সাপোজ মঙ্গলে নিয়ে যাওয়ার সব পদ্ধতি পূরণ হলো, তাহলে অক্সিজেনের ব্যবস্থাটা কিভাবে করবে সেখানে? মঙ্গলে অক্সিজেনের ব্যবস্থা করার জন্য কিছু বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মধ্যে অন্যতম হলো মঙ্গলের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড আলাদা করে সেটাকে অক্সিজেনে রূপান্তর করা। এর জন্য মক্সি নামে একটি ডিভাইস আছে, যা কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করে। এছাড়া মঙ্গল গ্রহের মাটিতেও অক্সিজেন পাওয়া যায়, সেটা প্রক্রিয়াকরণ করে ব্যবহার করা হবে। এইভাবে ধীরে ধীরে মঙ্গলে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা যাবে। ওকে, ইন সুটো রিসোর্স ইউটিলাইজেশন, ISRU, এটা আসলে কি? ইন সুটো রিসোর্স ইউটিলাইজেশন বা ISRU হলো এমন এক প্রযুক্তি যার মাধ্যমে আমরা যে গ্রহ বা উপগ্রহে আছি সেখানকার স্থানীয় সম্পদ ব্যবহার করে প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করি। মঙ্গলের মাটিতে থাকা কার্বন ডাই অক্সাইড, পানি এবং অন্যান্য উপাদানকে কাজে লাগিয়ে অক্সিজেন, জ্বালানি এমনকি নির্মাণ সামগ্রী তৈরি করা যায়। এর ফলে আমাদের পৃথিবী থেকে সবকিছু নিয়ে যেতে হবে না এবং মঙ্গলেই প্রয়োজনীয় সম্পদ পেয়ে যাব, যা মিশনকে আরো সুবিধাজনক করে তোলে। তো এই প্রসেসটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এই প্রক্রিয়াটা বাস্তবায়িত করার সম্ভাবনা দিন দিন বাড়ছে। বর্তমানে ISRUর জন্য প্রচুর গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চলছে, যেমন নাসা এবং স্পেস এক্স এর মতো প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করছে। প্রথমে ছোট পরীক্ষামূলক পর্যায়ে সফলতার পর ধীরে ধীরে এগুলো বড় পরিসরে ব্যবহৃত হবে। সব মিলিয়ে ভবিষ্যতে এই প্রযুক্তি আমাদের মঙ্গল গ্রহের মিশনকে অনেকটাই সহজ এবং সম্ভাবনাময় করে তুলবে। তো এইখানকার পুরো লজিস্টিক ও পরিবহনটা কেমন হবে? মঙ্গলে পুরো লজিস্টিক ও পরিবহনের ব্যবস্থা হবে খুবই পরিকল্পিত এবং উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল। প্রথমত আমাদের বিশেষ রকেট, যেমন স্পেস এক্স এর স্টারশিপ ব্যবহার করা হবে, যা বড় পরিমাণে পণ্য এবং মানুষ বহন করতে পারবে। মঙ্গলে পৌঁছে যাওয়ার পর রোবোটিক সিস্টেম এবং স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে উপকরণগুলি পরিবেশন করা হবে, যাতে খাদ্য, পানি, অক্সিজেন সবকিছু সহজে পাওয়া যায়। এছাড়া লজিস্টিকের জন্য মঙ্গলের মাটিতে নির্মিত হবে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, যা পরিবহনকে আরো সহজ করবে। সব মিলে এই পুরো প্রক্রিয়া অত্যন্ত নির্ভরযোগ্য এবং পরিকল্পিত হবে। তো দীর্ঘমেয়াদে মানবদেহকে গ্রহীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে জেনেটিক্স বা ফার্মাকোলজিক্যাল হস্তক্ষেপ গ্রহণ করা উচিত কি? এটা একটা খুবই চিন্তাশীল প্রশ্ন। দীর্ঘমেয়াদে মঙ্গলে বসতি স্থাপন করতে গেলে পরিবেশের চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে আমাদের শরীরেরও কিছু পরিবর্তন দরকার হতে পারে। জেনেটিক বা ফার্মাকোলজিক্যাল হস্তক্ষেপের মাধ্যমে আমরা আমাদের শরীরকে মঙ্গলের নিম্ন তাপমাত্রা, রেডিয়েশন এবং কম বায়ুমণ্ডলের সাথে মানিয়ে নিতে সাহায্য করতে পারি। তবে এ ধরনের পরিবর্তন নিয়ে খুবই সতর্কতা দরকার, কারণ সেটি আমাদের স্বাভাবিক জিনের সাথে কিছুটা পরিবর্তন করবে। তাই এটাকে খুবই গভীরভাবে বিবেচনা করতে হবে, যাতে মানব জাতির সুস্থতা বজায় থাকে।
তো আবার এই টেরাফর্মিং টপিকে চলে আসি। এই টেরাফর্মিংয়ের মাধ্যমে আদৌ কি কোনো গ্রহ বা উপগ্রহে আর্টিফিশিয়াল বায়ুমণ্ডল তৈরি করা সম্ভব হবে? হ্যাঁ, টেরাফর্মিং এর মাধ্যমে আমাদের অন্য গ্রহ বা উপগ্রহে কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করা সম্ভব, তবে সেটা বেশ চ্যালেঞ্জিং। আমরা যেমন মঙ্গলে বা শুক্র গ্রহে এমন চেষ্টা করতে পারি, ঠিক এইভাবে চাঁদ বা শনি বা বৃহস্পতির উপগ্রহগুলিতেও এই প্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে। এর জন্য প্রয়োজন হবে সেই গ্রহ বা উপগ্রহের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বায়ুমণ্ডল গঠন করা, যেমন কার্বন ডাইঅক্সাইড, জল এবং অন্যান্য গ্যাস। এই প্রক্রিয়া খুব দীর্ঘমেয়াদী, কিন্তু সম্ভব হলে সেটা আমাদের মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে একটা দারুণ কদম হবে। তো এর পুরো পদক্ষেপটা বিস্তারিত আলোচনা করুন। টেরাফর্মিং এর পুরো প্রক্রিয়া বেশ জটিল এবং ধাপে ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে আমাদের নির্দিষ্ট গ্রহ বা উপগ্রহের পরিবেশ বিশ্লেষণ করা হয়, যেমন তাপমাত্রা, বায়ুমণ্ডলের গঠন এবং পানির প্রাপ্যতা। তারপর সেখানকার পরিবেশকে একটু একটু করে মানুষের বসবাসের উপযোগী করে তোলা হয়। এর জন্য প্রথমে বায়ুমণ্ডল ক্ষণ করা হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করা, আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় যাতে সেটি মানুষের জন্য সহনীয় হয়। এরপর পানি এবং খাদ্য উৎপাদনের জন্য ব্যবস্থা করা হয়, যেমন হাইড্রোপনিক সিস্টেম। এর পাশাপাশি রেডিয়েশন থেকে সুরক্ষা, মাটির গঠন উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী স্থায়ী পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন প্রযুক্তি প্রয়োগ করা হয়। সবশেষে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে সেখানকার পরিবেশ হবে মানুষের বসবাসের উপযোগী। একটি অচেনা গ্রহে মাইক্রোগ্র্যাভিটি, বিকৃতি দিনের চাল এবং নিকট অন্ধকারতা মানবিক মনস্তত্ত্বকে কিভাবে প্রভাব ফেলতে পারে? মাইক্রোগ্র্যাভিটি এবং অন্ধকার পরিবেশ মানুষের মনস্তত্ত্বের উপর কিছুটা গভীর প্রভাব ফেলতে পারে। মাইক্রোগ্র্যাভিটিতে শারীরিক ও মানসিক দুটো চ্যালেঞ্জ বাড়ে, যেমন শরীরের পেশি ও হাড়ের শক্তি কমতে পারে, আর মনের উপরও চাপ পড়ে। অন্ধকার পরিবেশে আমাদের সাইকোলজিক্যাল ক্লক বিঘ্নিত হয়, যা ঘুমের প্যাটার্ন এবং মুডে প্রভাব ফেলে। এর ফলে মানসিক চাপ, উদ্বেগ এবং একাকিত্ব অনুভব হতে পারে। তাই এই ধরনের পরিবেশে মানসিক স্থিতি বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার, যেমন নিয়মিত মেডিটেশন, পর্যাপ্ত আলো এবং সঠিক সামাজিক সমর্থন। তো গ্রহীয় ব্যাস, রেডিয়েশন বা বায়ু পরিবর্তন মোকাবেলায় শক্তি উৎপাদনের সবচেয়ে বাস্তব বিকল্পগুলো কি কি? ব্রহ্মাণ্ডের পরিবেশে রেডিয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের কিছু অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রথমত আমরা উন্নত শিল্ডিং ব্যবহার করতে পারি, যা রেডিয়েশনকে ব্লক করে দেবে। এছাড়া প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে, যেমন মঙ্গল গ্রহে মাটি বা পানির সাহায্যে সুরক্ষা ব্যবস্থা করা যেতে পারে। ফার্মাকোলজিক্যাল উপায়, যেমন বিশেষ ধরনের ওষুধ আমাদের শরীরকে রেডিয়েশনের প্রভাব থেকে রক্ষা করতে পারে। এছাড়া এমন পরিকল্পনা করা যেতে পারে যেখানে আমরা খুব দ্রুত পরিবেশ পরিবর্তন করতে পারি, যাতে রেডিয়েশনের প্রভাব কমে যায়। সব মিলিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একাধিক স্তরের ব্যবস্থা নেওয়া হবে। তো অন্য গ্রহ, যেমন মঙ্গল গ্রহের মতো গ্রহে মানুষের দৈনন্দিন জীবন কেমন হতে পারে? মঙ্গলের মতো গ্রহে মানুষের দৈনন্দিন জীবন কিছুটা আলাদা হবে, তবে তা বেশ চ্যালেঞ্জিং হবে। প্রথমত আমাদের পরিবেশে অনেক বেশি সতর্কতা রাখতে হবে, যেমন অক্সিজেনের পর্যাপ্ততা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং রেডিয়েশন থেকে সুরক্ষা। প্রতিদিনের কাজকর্মে বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হবে, যেমন ভার্চুয়াল রিয়ালিটি বা রোবোটিক সাহায্য। খাদ্য উৎপাদনের জন্য হাইড্রোকনিক সিস্টেম এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন। এছাড়াও সামাজিক সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ অন্য গ্রহে একাকিত্বের অনুভব বেশি হতে পারে। সব মিলিয়ে এটা হবে একটা অত্যন্ত পরিকল্পিত কিন্তু অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা। যদি বসতি ব্যর্থ হয় বা জরুরি প্রত্যাহার দরকার হয়, তাহলে রিট্রিট অপশনটা এটা কতটা বাস্তবসম্মত? অন্য গ্রহে বা উপগ্রহে যদি বসতি স্থাপন করা হয়, তবে জরুরি পরিস্থিতিতে বা কোনো সমস্যা হলে সেখান থেকে বের হয়ে আসার জন্য একটা রিট্রিট অপশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের এমন প্রযুক্তি এবং ব্যবস্থা থাকতে হবে যাতে খুব দ্রুত এবং নিরাপদভাবে আমরা
সেই স্থান ত্যাগ করতে পারি। যেমন এমন ধরনের স্পেসশিপ বা যানবাহন থাকতে হবে তা দ্রুত এবং নিরাপদে আমাদের পৃথিবীতে বা অন্য কোনো নিরাপদ স্থানে ফিরে আসতে পারবে। এটা অবশ্যই প্রযুক্তিগত দিক থেকে চ্যালেঞ্জিং, তবে ভবিষ্যতে এই ধরনের ব্যবস্থা করা সম্ভব হবে যাতে মানুষের নিরাপত্তা সর্বদা বজায় থাকে। তো মঙ্গল গ্রহের মতো এত একটা দূরের গ্রহে যাওয়ার জন্য কেমন টেকনোলজি স্পেসশিপ ব্যবহার করা হবে? মঙ্গলের মতো দূরের গ্রহে যাত্রা করতে হলে আমাদের অত্যন্ত উন্নত এবং দক্ষ স্পেসশিপের প্রয়োজন হবে। প্রথমত খুব দ্রুত গতিসম্পন্ন রকেট প্রযুক্তি দরকার যাতে দীর্ঘ সময় ধরে ভ্রমণ করা সম্ভব হয়। এর সঙ্গে থাকবে উচ্চ কার্যকারিতা সম্পন্ন থ্রাস্টার যাতে স্পেসশিপটি দ্রুত গতি ধরে রাখতে পারে। এছাড়া প্রচুর পরিমাণে খাদ্য, পানি এবং অক্সিজেন সংরক্ষণের ব্যবস্থা থাকবে যাতে দীর্ঘ সময়ের জন্য ক্রুরা স্বস্তিতে থাকতে পারে। তদুপরি রেডিয়েশন থেকে সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। এইসব মিলিয়ে একটা অত্যাধুনিক এবং আত্মনির্ভরশীল স্পেসশিপ তৈরি করতে হবে যা এই দীর্ঘ ভ্রমণে সহায়ক হবে। ওকে, সো আমাদের পডকাস্ট প্রায় শেষের দিকে। তো যাওয়ার আগে অডিয়েন্সদের কিছু ইতিবাচক এবং নেতিবাচক কিছু কথা বলে যান এই অন্য গ্রহে বসতির জন্য। অবশ্যই আমাদের প্রিয় অডিয়েন্সকে জানাই যে অন্য গ্রহে বসতি স্থাপনের এই আখ্যা সত্যি কোনো অভিজ্ঞতা হতে পারে, তবে এর জন্য প্রয়োজন হবে ধৈর্য, মনোবল এবং প্রস্তুতি। সবসময় মনে রাখবেন যে প্রযুক্তির পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা খুবই জরুরি। তাই নিয়মিত ব্যায়াম, সঠিক পুষ্টি এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আর সবসময় মনে রাখবেন যে কোনো চ্যালেঞ্জের সাথে সামলানোর জন্য আমাদের মানবিক সৃজনশীলতা এবং একে অপরের প্রতি সহযোগিতা সবসময় কাজ করবে। সো এই ছিল আজকের জিপিটি কাস্ট। আশা করি ভালো লেগেছে, অন্য গ্রহে বসতি সম্পর্কে জানতে পেরেছেন। সো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।